কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ভারতে একজন লোক ছিল, সেই লোকটা গামছা বিক্রি করত, গরিব মানুষ। এই লোকটা একটা কোরআন শরীফ বাড়িতে নিয়ে আসছে, কোরআন শরীফ পড়তে পারে না। রাতের বেলায় যখন হয়ে যায়, গামছা বিক্রি করে যখন বাড়িতে চলে আসে, এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতে থাকে, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है, अल्लाह ताला এটা তোমার কালাম, এটা তোমার কথা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআন শরীফ যদিও শিখি নাই, কোরআন শরীফ যদিও পড়তে পারি না, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন যে তোমার কালাম এটা আমি মানি। আল্লাহ তাআলা এই কোরআন যে তোমার সত্য বাণী এটা আমি মানি। আল্লাহ তাআলা কোরআন যদিও পড়তে পারি না, আমি কোরআনকে বড় ভালোবাসি। আমার নবী তো বলেছেন, আও মুহিব্বান, তোমরা নাই তো মুহাব্বত করো, আমি তো ভালোবাসি। আল্লাহ তোমার মতো আমি বড় ভালোবাসি। আয় আল্লাহ, কিন্তু কোরআন শরীফটা আমি পড়তে পারি না। এই কথা বলে আর হাতে লাইনে লাইনে হাত দিয়ে আঙ্গুলটা গোড়ায়, কোরআন শরীফের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় আঙ্গুল গোড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে দাদা করে কান্দে। এরকম করতে করতে কয়েকদিন পরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে। এলাকার মানুষ সেই সুদূর ভারতে, বাংলাদেশে যদিও অনেক মুসলমান দেখা যায়, হিন্দুস্তান অথবা ভারত, ইন্ডিয়া যখন আপনি যাবেন, অনেকেই এলাকার গিয়েছেন, তারা জানেন সেই ভারতের ভিতরে এলাকা করলে শুধু হিন্দু খুঁজে পাওয়া যায়। এই তো মাত্র এক সপ্তাহ হলো আমি সেই সুদূর ভারত থেকে বয়ান করে আসলাম। সেই ভারতকে আমি দেখেছি, বর্ডারের এই পাশে শুধু মুসলমান, আর ওই পাশে গেলেই পরে শুধু হিন্দু দেখা যায়। মুসলমানের সংখ্যা অনেক কম সেই জায়গায়। যেই মাত্র লোকটার ইন্তেকাল হয়ে গেল, জানাজা পড়ার মতো আলেম পাওয়া যায় না। এলাকার আত্মীয় স্বজনরা চিন্তা করলো, যেহেতু আমরা জানাজা পড়াতে পারি না, এই লোকটার লাশটা রাস্তার সাইডে নিয়ে রেখে দিব। কোন আলেম যদি রাস্তায় পেয়ে যায়, তাহলে এই আলেম দিয়ে তার জানাজাটা পড়ায় নিব। এমনটাই হলো, লোকটার লাশটা রাস্তার পাশে রেখে দেওয়া হলো। একটু পরে দেখা যায় গোড়ার ভিতরে করে করে সুমার হয়ে আসে, মাথার ভিতরে লম্বা পাগড়ি আছে, মুখের ভিতরে সুন্দর দাড়ি আছে, গায়ের ভিতরে লম্বা জুব্বা আছে। যেই মাত্র তারা দেখেছে এত সুন্দর যার পোশাক হবে, এত সুন্দর যার চেহারা, মনে হয় উনি জানাজা পড়াতে পারবে। এই কথা চিন্তা করে ডাক দিয়া বলল, হুজুর এই লোকটার জানাজা আপনি একটু পড়ায় দেন না। হুজুর ডাক দিয়ে বলতেছেন, এলাকাবাসীরা জানাজা আমি পড়াতে পারবো না। হুজুর কেন জানাজা আপনি পড়াতে পারবেন না? একজন হুজুর তো আমরা খুঁজে পাই না। লোকটার জানাজা না পড়াতে লোকটার লাশ পচে যাবে। লোকটার লাশ যদি পচে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? ও হুজুর একটু জানাজা পড়ায় দেন। হুজুর ডাক দিয়ে বলতেছে, আমি একজন সরকারি কর্মকর্তা। কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। ডাক দিয়া বলল, হুজুর সরকারি কর্মকর্তা ঠিক আছে, আপনি জানাজাটা পড়ায় দিলে সমস্যা কি? হুজুর বলে, ডিউটি টাইম আমার দেরি হয়ে যাবে। এলাকাবাসীরা ডাক দিয়ে বলল, হুজুর সরকারি কাজ করেন, আমরা এলাকাবাসীরা গিয়ে আপনার জন্য সুপারিশ করব। যদি চাকরি চলে যায় আমরা তো আসি, জানাজাটা হুজুর পড়ায় দেন। হুজুর এত কিছু কাকুতি মিনতি করার পরে গোড়া থেকে হুজুর নেমে পড়ল। জানাজার নামাজটা যখন পড়ায় দিন চলে যাবে, এলাকাবাসী এবার ডাক দেয়া বলল, হুজুর এই জানাজার নামাজ তো পড়াইছেন, কবরে লাশ কেমনে রাখতে হয় তাও আমরা জানি না, কবর কিভাবে খনন করতে হয়, একটা মুসলমানকে কিভাবে কবর দিতে হয় আমরা জানি না। আজকের সমাজেও এমন লোক আছে না নাই? কবর কিভাবে খনন করতে হবে, কবর কিভাবে লাশটা শোয়াতে হবে তাও জানে না। ডাক দিয়ে বলতেছে, হুজুর জানাজা তো পড়াইলেন, এই কাজটাও একটু দয়া করে আপনি করে দেন। হুজুর বলল, ঠিক আছে, দেরি তো হয়েই গেছে, আর দেরি হবেই কি। এখন হুজুর কবর খনন করে হুজুর সুন্দর করে আল্লাহ তাআলা লাশটা দাফন করে হুজুর চলে গেছে। হুজুরকে যাওয়ার আগেই লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর চলে তো যাবেন, আপনি সরকারি কর্মকর্তা, কিন্তু লেবাস দেখে মনে হয় আপনি একজন আলেম, লেবাস দেখে মনে হয় আপনি একজন হুজুর। হুজুর কথাটা আমাদেরকে একটু বলে দেন, আপনি কোন
ডিপার্টমেন্টে কাজ করেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন আমি একজন পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি। বলেন মারহাবা। পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে। কোন ডিপার্টমেন্টে? পুলিশের ডিপার্টমেন্টে। আচ্ছা, আজকে আমাদের সমাজে আমরা কি পুলিশ দেখলে আমরা সিসি করি অনেক। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? মনে হয় যে ঘুষ খায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা দেখলেই মনে করে একটা ছেলের সাথে একটা মেয়ে যাচ্ছে, দেখলে মনে করে যে মনে হয় মেয়েটারে মনে হয় কোন জায়গা থেকে নিয়ে আসছে, প্রেম করতেছে। একটা খারাপ ধারণা আমাদের ভিতরে আসে মাঝে মাঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন না খারাপ ধারণা করা যাবে না, কারণ ওইটা তো তার বোন হতে না। কথা বলেন ঠিক না? বাংলাদেশের ভিতরে আপনারা শুধু মনে করতেছেন যে অনেক পুলিশ ঘুষ খায় না, অনেক পুলিশ সারা জীবন চাকরি করেছে, সারা জীবন জার্মানি করেছে, সারা জীবন মেম্বরি করেছে, কিন্তু ভালো একটা বাড়ি নাই, ভালো একটা টয়লেট নাই, ভালো একটা সাপ্লাই কল নাই, এখনো কষ্ট করে কলের পানি খায়, এখনো কষ্ট করে সেই ভাঙা টিনের বাড়িতে থাকে। এমন মেম্বার, এমন চেয়ারম্যান, এমন পুলিশ আছে না নাই? আপনারা জানেন কি জানেন না, আমার সাথে অনেক পুলিশের দেখা এরকম যে পুলিশ বলে হুজুর 1 টাকাও ঘুষ খায় না। বলেন মারহাবা। আপনারা বলবেন হুজুর বললো আর বিশ্বাস করলেন কেমনে? আমি দীর্ঘদিন চলেছি তো দেখেছি পুলিশ কি করেছে। এই জন্য আমার অভিজ্ঞতাই বলতেছি সব পুলিশকে, সব মানুষকে একরকম ধারণা করা যাবে। যেই মাত্র পুলিশ চলে গেল, যেই মাত্র গেট দিয়ে ঢুক, পকেটে একটা আইডি কার্ড থাকে। পুলিশের একটা কার্ড আছে না নাই? বলেন না একটা কার্ড পুলিশের আছে না নাই? সরকারি কর্মকর্তা যাদের তো একটা কার্ড আছে। পুলিশ যেই মাত্র আইডি কার্ডটা বের করবে, এমন সময় পকেটে হাত দিয়া তার পকেটে দেখে আইডি কার্ডটা নাই। পুলিশকে ঢুকতে দেওয়া হয় না, সিকিউরিটি পুলিশকে ঢুকতে দেয় না। পুলিশ মনে মনে চিন্তা করলো একটু আগে যে কবর দিয়ে এসেছি, দাফন করে আসলাম লাশটা, ওইখানে মনে হয় আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। পুলিশ আবার সেই এলাকায় চলে আসলো, ডাক দিয়ে বলল এলাকাবাসী, ও এলাকাবাসী, আমি আবার কবরটা খনন করতে চাই। এলাকাবাসী ডাক দিয়ে বলল হুজুর কবর খনন করবেন কি করবেন না সেটাও আমরা জানি না, আপনি জানেন, মাসআলা তো আপনি জানেন। আর মাসআলা হলো কবরের ভিতরে যদি কোনো জরুরি জিনিস পড়ে যায়, কোনো মোবাইল পড়ে যায়, অথবা কোনো সিম কার্ড, কোনো আইডি কার্ড পড়ে যায়, কোনো জরুরি কাগজপত্র পড়ে যায়, তাহলে কবর আবার খনন করা জায়েজ আছে। হুজুর জায়েজ যদি থাকে তাহলে কবরটা আপনি খনন করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হুজুর কবরটা খনন করলো খুব সাধারণ ভাবে। একটু লক্ষ্য করে দেখেন, হুজুর কবরটা খনন করলো সাধারণ ভাবে, কিন্তু যেই মাত্র কবর থেকে উঠতেছে, এমনি আল্লাহু আকবার বলে বলে কবর থেকে উঠতেছে, ডাক দিয়ে বলল এলাকাবাসী, আমারে বলো তো এই লোকটার কি আমল ছিল, এই লোকটার কি আমল ছিল খুলে বলো। এলাকাবাসী ডাক দিয়ে বলতেছে হুজুর আমল কি ছিল বলতে পারি না, আমরা এতটুকুই জানি লোকটা একটা গামছা বিক্রেতা ছিল। হুজুর বলল ভালো করে একটু চিন্তা করে তোমরা বলো। এলাকাবাসী ডাক দিয়ে বলল হুজুর আমরা বলবো কেমনে, তার একটা মেয়ে সে বাড়িতে থাকে, তার কোনো বাবাও নাই, মাও নাই, তার ভাইও নাই, তার বোনও নাই, একটা মাত্র মেয়ে আছে। সেই মেয়েকে জিজ্ঞাসা করলে হয়তো আপনি জানতে পারবেন। লোকটা এবার তার মেয়ের বাড়ির সামনে গিয়ে ডাক দিল, মা ও মা দরজাটা একটু খুলে দাও। মেয়ে ডাক দিয়া বললে কে? মেয়ে ডাক দিয়া বলল কে গো আপনি? আমারে আমার বাবার মতো ডাক দেন। লোকটা ডেকে বলে ও মা আমি তোমার বাবার জানাজার ইমাম, আমি তোমার বাবার জানাজার দাফনকারী, আমি তোমার বাবার দাফনকারী, আমি তোমার বাবার লাশটা কবরে রেখেছি। মেয়ে বলল কি বলতে চান বলেন, তবে পর্দার সাথে বলতে হবে। কিসের সাথে বলতে হবে? পর্দার সাথে। কিন্তু আমাদের সমাজের মেয়েরা এখন করে কি, যেই মাত্র লোক গেছে
তখন তার সামনে আরো চেহারাটা খুলে দেয়, কথা কোন ঠিক না ঠিক? অথচ তার স্বামীর সামনে সুন্দর করে যায় না। ও মা, ও মহিলা, আপনাদেরকে আজকে আমি বলে যাই, শাস্তি যদি হয় তাহলে স্বামীর সামনে গিয়ে সাজবেন। সুন্দরের রূপ যদি দেখাতেই হয় তাহলে স্বামীকে গিয়ে দেখান, কারণ স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। স্বামীকে যদি খুশি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, অনেকেই হয়তো আজকের আলোচনা শুনতেছেন, পুরুষের ওয়াজ তো করতেছি, মাঝে মাঝে একটু মহিলার ওয়াজও করব, আপনারা বেজার হবেন হয়তো। কারণ এই ওয়াজ কি শুধু পুরুষের জন্য নাকি মহিলার জন্য? সবার জন্য, সবার জন্য এই ওয়াজ। এই ওয়াজ শুধু মুসলমানের জন্য নয়, এই ওয়াজ হিন্দুর জন্য, এই ওয়াজ খ্রিস্টানের জন্য, এই ওয়াজ বৌদ্ধের জন্য, যেই যেই জায়গায় থেকে থাকুক না কেন, এই ওয়াজ আওয়ামী লীগের জন্য, এই ওয়াজ বিএনপির জন্য, এই ওয়াজ জাতীয় পার্টির জন্য। ও বাবারে, কোরআন কি শুধু আমাদের জন্য না, तमाम পৃথিবীর মানুষের জন্য। হুদাল লিন্নাস, কোরআন শরীফ तमाम পৃথিবীর মানুষের জন্য। এই জন্য মা বোনদের কথা একটু বলার দরকার আছে না নাই? কারণ আজকে যত ফিতনা আমাদের সমাজে হচ্ছে এই মহিলাদের কারণেই হইতেছে, কথা ঠিক না বেটি? অথচ একটু লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি যুবতীদের সরদারনি হবে। কি হবে? যুবতীদের সরদারনি হবে। আচ্ছা বলেন তো, এখন আমাদের মায়েরা, আমাদের বোনেরা ফাতেমার সাথে জান্নাতে যেতে চায় কি চায়? চায় কি চায়? তারা চায়, কিন্তু কেমনে চায়? তারা পর্দা করে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে যাবেন, জান্নাতে সরদারনি হবে দুইটা কারণে। আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণে? দুইটা কারণে। নাম্বার 1, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্দা ছিল খাঁটি পর্দা। কি পর্দা? খাঁটি পর্দা। আচ্ছা, আমরা কোন জায়গায় যখন কোন জিনিস কিনি, তখন কি আমরা ভেজাল জিনিস কিনতে চাই না খাঁটি জিনিস? এই যে মাছ খাইতেছি, খাবার খাচ্ছি, এই খাবারগুলো যখন খাই তখন জিজ্ঞাসা করি নদীর মাছ না পুকুরের মাছ, কথা ঠিক না বেটি? আমি কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম আজকে? যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম নামটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতে আজকে জিজ্ঞাসা করছি এটা কিসের মাছ, বলে যে আমি নিজে ধরে আনছি। বলেন মারহাবা। তো আচ্ছা, মাছ কি খাঁটি কিনা? এটা কি পুকুরের মাছ না নদীর মাছ? তেল কি খাঁটি কিনা? এরপরে সেমাই কি খাঁটি কিনা, চাউল কি খাঁটি কিনা, ডাউল কি খাঁটি কিনা, সব যাচাই করি। তাহলে আমার আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে দিবে তখন খাঁটি না ভেজাল এটা দেখবে না? বলেন দেখবে কি দেখবে না? দেখবে। এবার আসুন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দা সম্পর্কে আলোচনা করতে গেলে তো লম্বা টাইম করতে হবে। এত টাইম তো আজকে আর সময় নাই, অল্প কথা বলি। ফাতেমার মৃত্যু যখন হয়ে যাবে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে আপনার প্রাণের স্বামী, আমার যখন আপনি আমার ইন্তেকালের পর দাফন করবেন, আপনি রাতের বেলায় দাফন করবেন। বলেন দিনের বেলায় না রাতের বেলায়? রাতের বেলায়। কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কারণ দিনের বেলায় দিলে পরে অনেক মানুষ চিন্তা করবে নবীর মেয়ে তো নবীর মেয়ে কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা একটু দেখি। তো এটাও যেন না দেখতে পারে, আমি ফাতেমা চাই আমি এই আমার জীবনে যেমন পর্দা করেছি, মরণের পরেও যেন আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা কেউ দেখতে না পারে। আল্লাহ কি পর্দা ছিল আমাদের? আজকে পর্দা না থাকার কারণে জিনা ব্যভিচার বেড়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? এইজন্য পর্দায় থাকলেই জিনা ব্যভিচার কমা সম্ভব, আর নয়তো জিনা ব্যভিচার যে হারে বাড়া শুরু হয়েছে এগুলা বাড়তেই থাকবে। নাম্বার 2, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সরদারনি হওয়ার কারণ। নাম্বার কত? নাম্বার 2। নাম্বার 2 হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমত করেছেন। বলেন কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। একদিন আমার নবীজি ফাতেমার ঘরে গিয়ে ডাকলেন, ফাতেমা। জি আব্বা। ফাতেমা তুমি কোথায়? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আজকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না। নবীজি বলেন, যে ফাতেমা আমার সাথে তুমি দেখা করবে না কেন? ফাতেমা বলেন, আব্বা আমার স্বামী আজকে আমি এমন একটা কাপড় পরেছি যে কাপড় দেখলে পরে আপনি আমাকে এমন একটা ধারণা হতে পারে যে ফাতেমাকে আলী এমন কাপড় দেয়, এই কাপড়টা দেখলে পরে আপনার ভালো না লাগতে পারে। এই জন্য আব্বা আজকে আপনার সাথে দেখা করতে পারবো না। একটু চিন্তা করে দেখেন
ফাতেমা তিনি বিশ্বনবীর রহমাতুল আলামিনের মেয়ে, তিনি বলতেছেন আপনার সাথে দেখা করব না যদি আমার স্বামীর ব্যাপারে আপনার ধারণা খারাপ হয়ে যায় এই জন্য। আর আজকের সমাজের নারীরা শাশুড়ির বাড়ি থেকে বদনাম বলে, কথা বলেন ঠিক না বেঠিক? বলে যে আমার স্বামী ভালো না, এরকম কথা যারা বলেন, স্বামীকে যারা কষ্ট দেন, মনে করবেন জাহান্নাম আপনি পায়ের নিচে নিয়ে ঘুরতেছেন। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে? আমার ভাইরা, আমার মুরব্বি হুজুর বলতেছিলাম, সেই মেয়ে বলল হুজুর আপনি চাই করেন না কেন, আমার পর্দার বাইরে থেকে আমার সাথে কথা বলতে হবে। হুজুর ডেকে বলল ও মা, তোমার সাথে আমি কথা বলবো, একটা কথা জানার জন্য তোমার কাছে আমি এসেছি। এবার ডাক দিয়া বলল কি বলবেন বলেন। মা গো, যেই কথাটা আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো তোমার বাবার কোন ইবাদত ছিল, কোন ভালো ইবাদত ছিল, একটু আমার কাছে খুলে বলো। মেয়েটা ডাক দিয়া বলে কোন আমল ভালো ছিল তা আমি বলতে পারবো না। ডাক দিয়া বলল একটু ভালো করে মনে করে দেখো। মেয়েটা আমার ডাক দিয়া বলে হুজুর আমার বাবা একজন গামছা বিক্রেতা ছিল, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু আমার বাবা যখন রাতের বেলায় যখন ঘরে আসতো তখন আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতো না, শুধুমাত্র কোরআন শরীফটা খুলতো আর কোরআন শরীফ খুলে এরপরে লাইনে লাইনে আঙ্গুল গোড়াতো আর বলতো ইয়া আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়, এটা আল্লাহর কালাম, এটা আমার মাওলার কথা। আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আমার বাবার একটা আমলি ছিল, আমার বাবা এইভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এবার বলে এলাকাবাসী আমি বুঝতে পেরেছি তার আমলটা আমি জিজ্ঞাসা করার জন্য এই জন্য এসেছিলাম। সেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআন পড়তে পারে নাই, কোরআনকে শুধুমাত্র ভালোবাসে, শুধু এই কথা বলছে এই আল্লাহ কা কালাম হ্যায়, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ তোমার আমি বড় ভালোবাসি, এই জন্য আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে।